গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আনন্দের গল্প। তো দেখো সকাল সকাল আমি চলে এসেছি তোমাদের কাছে রান্না বান্না নিয়ে, কারণ আমার সকালটা শুরুই হয় কাজের মাধ্যমে। তো ঘুম থেকে উঠে চোখ খুলতে না খুলতে অনেক কাজ আমার জন্য থাকে, রান্না থেকে শুরু করে সমস্ত কিছুই থাকে। তো আগে আমি কাজগুলোকে সব সেরে নিই, তারপরে তোমাদের সামনে ভিডিওতে এসে কথা বলবো। কারণ এখন যদি আমি ভিডিওর সামনে এসে তোমাদের সাথে কথা বলতে চাই, তাহলে আর আমার এই কাজগুলো হবে না। আর এইদিকে সকাল সকাল বাবার ডিউটি যাওয়ার তাড়া থাকে, বাবাকে জল খাবার করে দিতে হয়। আর আমার মনে হয় না যে যতটা তাড়াতাড়ির মধ্যে যদি কাজটা সেরে নেওয়া যায়, তাহলে নিজেকে রিল্যাক্স লাগে। কিন্তু দেখো, সময়ের সাথে আমরা দৌড়ে পারি না। অনেক চেষ্টা করি যে তাড়াতাড়ির মধ্যে কাজগুলো সেরে নেব, কিন্তু ঠিক হয়ে ওঠে না, হাঁপিয়ে উঠি। তো চলো আমি এইদিকে আমার কাজগুলো করি, তোমরা আমার সঙ্গে থাকো। তোমাদের সামনে কথা বলতে, কারণ দেখলেই যে সকাল থেকে একটার পর একটা রান্না বসিয়ে যাচ্ছি, তো সেই কারণে তখন আর কথা বলা যায় না। জল খাবার খাচ্ছি, আর নিরামিষ খেতে ভালো লাগে না। দিদা যেহেতু খায় না, তো সেই জন্য পেঁয়াজ রসুন দিতে পারি না, সব নিরামিষ। সানুর ভালো লাগছে না খেতে, কি করবো, আমি যতটুকু পারি ততটুকু করছি। চলো খাবারটা খাই। গরু এসেছিল, ভাগিয়ে দিয়েছি ওকে, বললাম বাইরে খেতে দিয়েছি, তারপরে ঘরে এসছে। এদিকে দেখো খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি আবার রান্নাঘরে। 10টা বাজতে চললো, কেউ বলবে বাইরের ওয়েদারটা দেখে পুরো চারিদিকে কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে ভোর 5টা বাজছে। তো খাওয়া দাওয়ার পর্ব হয়ে গেছে কমপ্লিট, আর এখন মেঘটা একটু একটু কাটছে, মানে এখনো পুরো অনেক কুয়াশায় ভরা। আর এদিকে আমার এদিকে ডাল হয়ে গেছে, আর এই যে ভাতও বসে গেছে, দুধটা গরম করছি। আর আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে এই যে আমি উপরে যে কানেরটা পরতাম সবসময়, এই দুটো কানে, আমার ওই কানেরটা গতকাল হারিয়ে গেছে। কখন হারিয়েছে, কোথায় হারিয়েছে জানি না, বাট রাত্রেবেলা যখন ব্রাশ কমপ্লিট হয়ে গেছে, তারপরে যখন ঘরে এসে মুখটা মুছছি, তখন দেখছি আমার এই কানেরটা নেই। তো কি করব, এমনিতে আমাদের সকল ঘরে মানে একটা জিনিস আমরা বানাতে অনেক কষ্ট হয়, আমাদের সকল কেন সবারই। একটা সোনার জিনিস হারানো মানে বিশাল ব্যাপার। তো আমার এই কানেরটা আমি পাচ্ছি না, সেজন্য আমার মনটা খুব খারাপ। কিন্তু গোটা ঘর খুঁজেছি, গোটা ঘরে কোথাও পাইনি। তো জানি না আদৌ পাবো কি পাবো না, ঠাকুর করে যদি পেয়ে যায় তাহলে তো খুব ভালো হবে। তো এবার ভাতটা 1 ফুট মানে হয়ে যাবে, তারপরে নামিয়ে দেবো, তারপরে আমি যাবো বিছানা গোটাতে। এদিকে শানুও বেরোচ্ছে। ও রেডি হয়ে গুরু গুরু করছে। আর কত পায়রা ওই তারটাতে, কই গেল, ওইখানে তারটাতে দিদা খেতে দেয় পায়রাগুলোকে। এই এলো তোমার চশমাটা ফ্রিজের উপর থেকে। এই রোদ নেই, চশমা পড়বে? আরে হাওয়া লাগবে না চোখে, বোকা, চশমা শুধু রোদের জন্য। কিন্তু পুরো কালো হয়ে যাবে তো, কে সব দেখতে পাবে না, কালো সব দেখতে পেয়ে যাবো আমি। কি বলছে দিদা? তো এখন একদম পুরো মেঘ ঘরগুলো দেখে বুঝতে পারছো, পুরো অন্ধকার। আর এই যে আমার বিছানার অবস্থা হয়ে রয়েছে পুরো এদিক ওদিক ছিটিয়ে। কালো চশমাটা কই? তো এক জায়গায় জিনিস রেখে আরেক জায়গায় জিনিস খোঁজে।
আর না পেলে বলে তুমি রেখেছো, পেয়ে গেলে কোনো ব্যাপার না, না পেলে বলে তুমি রেখেছো। বাপরে বাইক বার করছে এমনি করে, আবার কে বাইক বার করে? হ্যাঁ এমনি করে কে বাইক বার করে? আস্তে আস্তে কিভাবে বাইক বার করছো তুমি? রেখেওছো তো অমনি ভাবে। আর এই যে গোলু রানীর অবস্থা, এই যে কি দেখছিস? এটা ওর প্রিয় জায়গা, এখানে বসে ও সব কিছু দেখতে পারে। কালকে বৃষ্টি পড়ছিল গতকাল, সেই কারণে ওর মনটা খুব খারাপ ছিল, বারবার করে ঘরে যাচ্ছে ভেতরে যাচ্ছে, ঘরে যাচ্ছে ভেতরে যাচ্ছে। বাইক বার করে ঢং দেখো, সামনে দেখি হ্যান্ডেল ধরে মানুষের গাড়িটা বার করে, ও পিছন দিদি টেনে টেনে গাড়ি বার করছে। এমনি করে চালিয়ে যাও। হ্যাঁ তো চলো ও বেরিয়ে যাক, তারপরে আমার আরো কাজ আছে, সেগুলো সব গুটিয়ে নি। ওর আসবেই না, ওর ওই জায়গাটা হচ্ছে ফেভারিট জায়গা, ওইখানে বসলেও সব কিছু দেখতে পায়। তো চলো আমি কাজগুলো সব করে নিই আমার। তো রান্নাঘরের কাজ মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না সব কিছু একদম ডান। এবার যাবো স্নান করতে, গরম জল চাপিয়ে এসছি। আর এই যে বিছানা এখনও গোটানোই হয়নি, সে তখন তোমাদেরকে দেখিয়েছি বিছানা তখন থেকে আর গোটানো হয়নি। তো এবার বিছানা গোটাবো, তারপরে যাব স্নান করতে। ঝটঝট করে বিছানাটা গুটিয়ে নিই। আর আজকে ওয়েদারটা এত বাজে, শুধু হাওয়া দিচ্ছে, না রোদ না কিছু, বড় বাজে ওয়েদার বড়। চলো বিছানাটা আমি এবার গুটাই। স্নান কমপ্লিট, পুজো কমপ্লিট, এখন বাজে 12টা 5। তো এবার লাগছে শান্তি, কারণ যতক্ষণ কাজগুলো না হয় না, আমার মনে হয় স্নান করাটা সব থেকে বড় কাজ, সব থেকে বড়। এর থেকে বড় কাজ আর মনে হয় না কিছু আছে। যেদিনকে মানে কোনো কারণে শরীর টরীর খারাপ লাগলো, স্নান করলাম, সেদিনকে মনে হয় সব থেকে বড় কাজটা হয়ে গেছে। আর আমাদের ঠাকুর ঘরে মানে নাইটি পরে যাওয়ার নিষেধ আছে। নিষেধ মানে আমার শ্বশুর পছন্দ করে না নাইটি পরে ঠাকুর ঘরে যাওয়া, তো পরেই ঠাকুর ঘরে যাই। এই নাইটির উপরে শাড়িটাকে জড়িয়ে নিই, তারপরে আমরা শাড়ি পরেই ঠাকুর প্রণাম করি। তো চলো এখন বাজে 12টা 5, দুপুরবেলা খাওয়ার সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর শাড়ি পরি না না কেমন সেই, আর এইরকমভাবে 8 পৌরা শাড়ি দেখবে ঠাকুমারা, মানে আমার ঠাকুমারা পরতো, তো এরকম ঝটপট ঝটপট হয়ে যায়। তো এরকম করেই ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করে চলে এলাম। এখনও সিঁদুর ছোঁয়াইনি, সিঁদুর ছোঁয়াবো। তো চলো সিঁদুর ছোঁয়াই, তারপরে দুপুরবেলা খাওয়ার সময় তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এখন এলাম একটু ছাদে। ছাদে আমি সাধারণত আসি না বলতে একদমই কম। কেউ এলো মনে হয়, দেখি তারা, না কেউ আসেনি, কাজের কাকিমা গেল। তো ছাদে আমি একদমই উঠি না, খুবই কম বলতে গেলে, উঠিই না প্রায়। তো দিদি ফোন করেছিল, তাই ভাবলাম একটু ছাদে যাই, কারণ আমার এই কানেরটা উপরে হারিয়ে গেছে। তো যদি উপরে ছাদে পড়েছে, দিদি বললো যে একবার দেখে আয়, কিন্তু না, যে জিনিসটা একবার হারিয়ে যায় সেটা আর পাওয়া সম্ভব হয় না। তো ছাদে এসে খুঁজলাম, পেলাম না। আর তোমাদেরকে বললাম যে দুপুরবেলা খাওয়ার টেবিলে কথা বলবো, মানে কী রান্না করেছি না করেছি দেখাবো। বাট সানু আসার পর এতটাই তাড়াহুড়ো লেগে যায় যে যেই কারণে আর খাওয়ার টেবিলে কি থাকে না থাকে সেটা আর দেখানো যায় না। তো আজকে সেরকম কিছু মেনু করিনি। আজকে করেছিলাম মুসুর ডাল আর আলু ফুলকপি কষা, আর করেছিলাম শিম ভাজা। আর রাত্রে তো আলাদা, মানে রাতে করেছি আলু গাজর দিয়ে তরকারি, ওটা সকালেও অল্প লেগেছিলো, বেশি লাগেনি, কারণ বেগুন ভাজা ছিল। আর রাতে রুটি করব, তাই ভাবলাম অল্প ছাদ থেকে যাই, ছাদ থেকে ঘুরে আসি, প্লাস আমার কানেরটাও খুঁজে আসি। কিন্তু কি করব, দুঃখের বিষয় আমার কানেরটা আমি পেলাম না। আর শানু যখন মানে আমি ভাবি, এক সেকেন্ড দাঁড়াও, হাতটা ধরে গেল। তো আমি যখন ভাবি যে খাওয়ার টেবিলে খাবারটা শেয়ার করব, তো সেই সময়টা আর হয়ে ওঠে না। শানু এলে ঝটঝট করে, তাড়াতাড়ি খেতে দাও আমাকে, তাড়াতাড়ি খেতে দাও, আমি এখনই বেরিয়ে যাব। বললাম আচ্ছা ঠিক আছে দাঁড়াও দিচ্ছি। তো তার মধ্যে দিদাকে উপরে খাবার পৌঁছে দেওয়া ছিল, তো
তো সমস্ত কিছুই ছিল। তো তখন আর আমি যে ভিডিওটা অন করব সেটা আর মাথাতে ছিল না। আর এদিকে দেখো গোলু, এই ছাদটা হওয়াতে মানে এই ঘরটার আমাদের নতুন, এমনিতে তো আমাদের ছাদ আছে, এটা যেটা দেখতে পাচ্ছ এই ছাদটা, যেই ছাদটাতে এইটা হচ্ছে কাকিমারা থাকে এই যে দোতলায়, এটা হচ্ছে দোতলাটা। তো কাকিমারা থাকে দোতলায় আর আমরা থাকি একতলায়। তো দোতলাটাতে কাকিমারা ইউজ করে, আর আমরা সেরকম দোতলায় খুব একটা যাই না ছাদে, কারণ অতটা উঁচু তো উঠে বড় কষ্ট হয় যেতে। তো আমরা সেরকমভাবে যাই না। হ্যাঁ যাই কখন, ওই ছাদটাতে যাই, ওই যে দেখতে পাচ্ছ ওইটাকে আমরা বলি টিলা ছাদ। তো কখন যাই, যখন গ্রীষ্মকালে সন্ধ্যাবেলাতে সব কাজবাজ সারা হয়ে যায়, তখন গিয়ে আমি বা মিষ্টু কেউ, আমি একাও কখনো কখনো যাই, গিয়ে পরে ওখানে গান চালিয়ে গান শুনি, খুব ভাল লাগে, হেভি লাগে। আর ওখানে এত সুন্দর হাওয়া দেয় না, গ্রীষ্মকালে খুব সুন্দর হাওয়া দেয়। তো সেই গ্রীষ্মকালেই যাই। তো এই ছাদটাতে আমরা খুব একটা যেতামও না, যাইও না, যেহেতু অনেকটা উঁচু। তো এই ছাদটা মানে আমাদের এই ঘরের ছাদটা, নতুন যে ছাদটা হয়েছে, এটা হওয়াতে খুব একটা সুবিধা হয়েছে। প্রথম কথা তো একতলা, কাপড় জামা মেলতে সুবিধা হবে যখন আমরা তার টাঙাবো। আর গলুর সব থেকে বেশি সুবিধা হয়েছে, গলু এইখান থেকে বসে এই যে এইখানে সব কুকুর আসে, এখানে দেখতে পারে, যেখানে বিড়াল বলো সব কিছু ওর এখান থেকে খুবই সুবিধা হয়। দেখো খেয়ে দিয়ে কিন্তু এখানেই রয়েছে। গলু বলো, শুন তোকে দেখে দেখ কি আছে দেখ। আচ্ছা আসো আসো। তো গলুর হচ্ছে এমন অবস্থা যে ও খেয়ে দিয়ে এখানে চলে আসে, তারপর বিকেল হবে ঠিক 5:30, 5:30 না 5:15 হবে, তখন গিয়ে ঘরের দরজা নক করবে, মানে তখন থেকে ও ঘরে থাকবে। আবার যে সকাল হলো 7:30, 8টা বেজে গেল, যদি কুয়াশা থাকে তাহলে বেরোয় না, যদি পরিষ্কার আকাশ থাকে 7:30, 8টার সময় রোদ উঠে যায়। এখানে এইটা হচ্ছে ওর প্রিয় জায়গা। এই কোনটা সকালবেলায় তোমাদেরকে দেখিয়েছি, ওর ওটা প্রিয় জায়গা, ওইখানটাতেও বসে থাকে, সকালবেলাতেও বসে থাকে। আমার হাতটা এই হাতটা ধরে যাচ্ছে, ট্রাইপডটা আনিনি না, এই হাতটা ধরে যাচ্ছে ফোনটা ধরে। ওই সকালটাতে ওই কোনাটাতে সকালে বসে থাকে। আর আমি এখন ছাদে এলাম বলে উঠে এলো না, তো ওইখানেই বসছিল। তো চলো আর বকবক করবো না, এবার একটু শুই। কম্বলে তলে শুয়েও গেছিলাম, দিদি মনে করলো যে ছাদে গিয়ে অল্প দেখে নে যদি পড়েছে, বাট পেলাম না, করবো কিছু করার নেই। তো চলো সন্ধ্যাবেলায় তোমাদের সাথে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং। তো সন্ধ্যা হয়ে গেছে, তো বললাম তোমাদের যে 4:30 বাজতে চলো, যাই অল্প শুবো, কিন্তু না আর শুইনি, একটু রিলস করলাম ছাদে। আর তারপরে কাজের কাকিমা বাসন মেজে দিয়ে গেছিলো, বাসনগুলো সব গোটানো ছিল, ওগুলো গোটালাম, গুটিয়ে এবার ঠাকুর মানে সন্ধ্যা প্রদীপ জ্বালানো হলো, বন্দনা করে এলাম। এবার পাচ্ছে খিদে, তো খিদে পাচ্ছে, কি খাওয়া যায়? তো এই যে নিয়ে এলাম 2টো বিস্কুট, 2টো না 4টা 4-5টা হয়েছে। তো আমি একটু খাবো, আর ওই যে গোলু মহারাজ বিস্কুটের শুধু আওয়াজটা পেতে দেরি আছে, ওর আসতে কিন্তু দেরি নেই, তোমরা দেখবে। দাঁড়াও 1 সেকেন্ড, আমি শুধু একটা বাইট নেব, ও সেইটা মানে কানটা খারাপ হয়ে এখানে চলে আসবে, দেখবে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। গরু বুঝতে পারছি না। বিস্কুট খেতে প্রচুর ভালোবাসে, প্রচুর মানে প্রচুর। তো চলো আমি একটু বিস্কুট খেয়ে নিই, জল আর বিস্কুট খাবো। তো আমি এখানে যতক্ষণ খাবো এমনি দাঁড়িয়ে থাকবো। এই গোলু, তোর নাম গোলু? তোর নাম গোলু? তোমার নাম গোলু? যাও বসো, দাও আবার নিজের জায়গায় বসে যাবো। তো এবার চলে এলাম রান্নাঘরে এবার নিজের কাজ করব, রুটি বানাবো। আর সকালের আলু আর গাজরের তরকারি ছিল, তো সেই কারণে আর তরকারি করিনি, দুধ মিশিয়ে হয়ে যাবে। চার রকম, হ্যাঁ 4 রকম তরকারি করতে হয়, একবার সকালে, একবার দুপুরের, আবার রাতে। তো আর রাতের কিছু করিনি, সকালের যেটা আছে ওটা দিয়ে চালিয়ে দেবো। চলো আমি ঝটঝট করে রুটিগুলো করে নিই, আজকে তাড়াতাড়ি
রুটি করে আজকে তাড়াতাড়ি রুটি করে চলে যাবো বিছানায়, সে আগের রুটিনে। কারণ কিছুদিন একটু রুটিনটা গন্ডগোল হয়েছিল, এবার রুটিনটাকে আসলে আমি ফোনটা সেট করছিলাম, এবার রুটিনটাকে সেট করতে হবে। যেমন আমি আগে 7টা 7:30টার মধ্যে খেয়ে বিছানায় চলে যেতাম, তো আজকেও তাই করবো। তাড়াতাড়ি খেয়ে দিয়ে ব্রাশ টাশ করে বিছানায় চলে যাবো। প্রচণ্ড ঘুম পাচ্ছে, প্রচণ্ড মানে প্রচণ্ড। রাত্রেবেলায় পড়বো আর ফিনিশ একদম। এদিকে চলে এলাম এবার দুধ গরম করতে। দুধটা গরম করব, আর যে সকালে তরকারিটা ছিল সেটাও গরম করে নিচ্ছি। এগুলো ঝটপট করে এবার আমি খাবারটা খাবো, আর খেয়ে পরে চলে যাব বিছানায়। তারপরে যখন বাবা আসবে তারপরে বাবাকে খাবার দেবো, সানু আসবে ওকে খাবার দেবো। তো একের পর এক চলতেই থাকবে, কিন্তু নিজের খাওয়াটা হয়ে গেলে কি একটা নিশ্চিন্ত যে আমি খাওয়ার পর আমি ব্রাশ করি, তো সেই ঝামেলাগুলো আমার আর থাকে না। এদেরকে খেতে দিয়ে জায়গা ঠায়গায় মুছে আমি আবার নিজের মতো একটু শুয়ে যেতে পারি। তো চলো তাড়াতাড়ি আমি এবার খাবারটা খেয়ে নিই। আমার রুটি করা আমার কমপ্লিট, আর এদিকে যে তরকারি, সকালে তরকারিটা ছিল বললাম, ওটা গরম করছি, আর এদিকে দুধ গরম করছি। দেখি আমার আজকে দুধ রুটি খেতে ইচ্ছে করছে, আজকে আমার তরকারি খেতে ইচ্ছে করছে না। দেখা যাক, আমি দুধ রুটি খাই না খুব একটা, ভালো লাগে কিন্তু খাই না, কখনো কখনো খেলাম। তো তোমাদের সাথে আর কথা বলা হচ্ছে না, কারণ এতগুলোই কাজ রয়েছে, তো কাজের মাধ্যমে মানে কাজটা ছেড়ে আর কথা বলা তো সেরকম যায় না। তো সেই কারণে কাজ করতে করতে তোমাদের সাথে কথা বলছি। আরে সারাদিন পাটা চলার পর এত ব্যথা করে, রাত্রেবেলা যখন শুই পাগুলো প্রচণ্ড ব্যথা করে। আমার একাই ব্যথা করে না সবারই ব্যথা করে? একটু কমেন্টসে জানিও তো, তাহলে হয়তো আমাকে ভিটামিন প্রোটিন কিছু নিতে হবে। কারণ সবাই ধরো ঘরের কাজ নিশ্চয়ই করে, তো তাদেরও কি ব্যথা করে না শুধু আমার একাই ব্যথা করে? পাগুলো ব্যথা করে আর আমার আঙ্গুল ব্যথা করে। এই যে ডান হাতে সারাদিন কাজ করছি কোনো ব্যথা নেই, বাট যখন আমি রাত্রেবেলায় শোবো সমস্ত কাজ হয়ে যাওয়ার পর এত ব্যথা করে আঙ্গুলগুলো, তারপরে সকালবেলাতে ওটা খুব ব্যথা করে, আবার কাজ করতে করতে ঠিক হয়ে যায়। সে জানে, হতে পারে। আর আমার যেহেতু থাইরয়েডের প্রবলেম আছে সেই কারণেও হতে পারে। আগে তো যেমন সকালবেলা ঘুম থেকে পা নামাতে পারতাম না, গোড়ালির ব্যথা করতো, তো সেটা ওই থাইরয়েডের ওষুধ খেয়ে কিছুটা গিয়ে ঠিক হয়েছে। কিছুটা মানে এখন আর গোড়ালির ব্যথাটা সেরকম হয় না, বাট হ্যাঁ আঙ্গুলগুলো তো করে। তো চলো আমি ঝটপট করে এগুলো গরম করে নিই, তারপরে খেয়ে নিই। আর এদিকে সানুও বেরোবে। সানু এই জাস্ট এখনই ঢুকলো, ও এখন ঠাকুর প্রণাম করছে। তো সানু এই জাস্ট এখনই, দাঁড়া ঘরটা অন্ধকার, হ্যাঁ তো সানু এই জাস্ট এখন বলতে 7:30 বাজছে, ও 6:30টার সময় ঢুকলো ঘরে। চন্দনদের বাড়ির কাজ চলছে বলে, আর এরপরে ও আবার বেরিয়ে যাবে, আবার আসবে 9টা 9:30টায় আসবে। তো আমি তখন খেয়ে দিয়ে 1 2 3 লেপের তলায় এইখানে বিছানা আমার রেডি। আমার চোখগুলো পুরো টানছে রীতিমতো, কিন্তু এখনই ঘুমাতে পারবো না, লেপের তলায় গিয়ে ভিডিও এডিট করতে হবে। তো ঘুম হবে না, ভিডিও এডিট করতে প্রায় 1 ঘন্টা লেগে যায়। তো একটু তাড়াতাড়ি এডিট করতে বসলে তাড়াতাড়ি এডিটিং হয়ে যায়, না তো সেই আমার 12টা 12:30টা লেগে যায় এডিট করতে করতে। তো চলো এখানে আজকে এন্ড করছি ভিডিওটা। যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাতে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এখনও পর্যন্ত যারা যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার এই পরিবারের সদস্য হওনি, প্লিজ আমার এই চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো, আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, আমার এই পরিবারের সদস্য হয়ে যাও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।